নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো টুকরো করা আলুর পকোড়া। দেখে নিই পকোড়া বানানোর জন্য উপকরণগুলো হলো সেদ্ধ করা টুকরো আলু, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মৌরি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। টুকরো করা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ নুনের সাথে কয়েকটা চিনির দানা মিশিয়ে নিয়েছি, সেটা দেবো। দেওয়া হয়ে গেলে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দেবো দুটো লঙ্কা কুচি, একটা গোটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপর দেবো 1 চামচ আদা রসুন বাটা, এরপর দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, আর দেবো 4 চামচ ময়দা। এরপর দেব হাফ চামচ গোটা মৌরি। এরপর সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার চামচ দিয়ে উপকরণগুলো সব ময়দার সাথে বেশ ভালোভাবে আলুটা মাখিয়ে নেব। এবার দেখে মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে, তাই এখানে সামান্য একটু জল ব্যবহার করব। এবার জল দেওয়া হয়ে গেছে। আলুগুলোর সাথে সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এবার সেদ্ধ করা আলুর টুকরোগুলো বেশ ভালোভাবে ব্যাটারের সাথে মাখানো হয়ে গেছে। এবার আলুর পকোড়াগুলো ভাজার জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল দেব। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আলুর টুকরোগুলো ব্যাটারের সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে একটা একটা করে আস্তে আস্তে গরম তেলেতে দিয়ে দেব। এখানে ব্যাটারে ময়দা ব্যবহারের ফলে বড়াটা এমনি মুচমুচে হবে, তাই খাবার সোডাটা ব্যবহার করিনি। এমনভাবে দেবো যাতে একটার গায়ে একটা না লাগে। এবার এক পিঠটা ভাজতে 2 মিনিটের মতন সময় দেব। এবার এক পিঠটা ভাজা হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আলুর পকোড়াগুলো একটা একটা করে উল্টে দেব। ডাল বা ভাতের সাথে যে আলুগুলো সেদ্ধ দেওয়া হয় সেগুলো অনেক সময় থেকে যায়, সেগুলো দিয়ে এই পকোড়া তৈরি করলে খেতে খুব ভালো লাগবে। এবার পকোড়াগুলো সব একটা একটা করে উল্টানো হয়ে গেছে। এবার অপর পিঠটাও আবার 2 মিনিটের জন্য ভাজতে দেব। এবার পকোড়াগুলো 2 পিঠটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সামান্য নাড়াচাড়া করে নেব। এবার পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটেতে এবার পকোড়াগুলো সব নামিয়ে নেব। যদি আজকের এই আলুর পকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।